স্ক্রিনিং ইন্টারভিউ এর দিন আপনারা যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট নিবে, আপনার বিভিন্ন ধরনের ফটো নিবে, ডানে বামে এরকম মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথম ইন্টারভিউ যেটাতে অ্যাসাইলাম রেজিস্টার্ড করা হয়, সেটা আপনার ভিসা শেষ হওয়ার আগে হতে হবে। যদি এমন হয় পরিস্থিতি আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, এদিক দিয়ে আমি স্ক্রিনিং ইন্টারভিউ ডেটই পাচ্ছি না, আমার এদিক দিয়ে ভিসা শেষ হয়ে যাচ্ছে, আমি 3C লিভ আমার তো কন্টিনিউ রাখতে হবে, ভিসা শেষ হওয়ার একদম শেষের দিকে, মানে আর 2-3 দিন 4 দিন 5 দিনের মতো বাকি আছে, এরকম অবস্থায় একজন চাইলে কিন্তু ওয়াক ইনে যেতে পারেন। ওভারস্টে কিছুতেই হওয়া যাবে না। ওভারস্টে হলে দেয়ার আর লটস অফ কনসিকুয়েন্সেস। আপনি আর এই লফুল লিভটা কোনো সহজে ফিরে পাবেন কিনা সন্দেহ আছে। নেক্সট কলে চলে যায়, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে স্টুডেন্ট বিষয়ে ইকুয়েতে আসছিলাম 2022। তো আমার মাস্টার্স কমপ্লিট করে তারপরে এখন গ্রাজুয়েশন রুটে আপনার PSW তে আছি। তো এমন তো অবস্থায় আমি আসলে ফেসবুকে কিছু লেখালেখি করি, যার প্রেক্ষিতে দেখা গেল যে প্রায় 15-20 দিন আগে আমার একটা থ্রেড আসছে যে দেশে গেলে নাকি আমাকে এই করে ফেলবে সেই করে ফেলবে। আসলে এই বিষয়ে আমি অতটা বেশি কনসার্ন না। আসলে এরকম হুমকির তামকি আসছে যে আমার একটা মেয়ে আছে, ওকে ওনাকে ওরা এই করবে সেই করবে। তো এর মতো অবস্থা আমি থিঙ্ক করছিলাম যদি ইন ফিউচার আমি কোনো অ্যাসাইলাম বা কোনো কিছু ক্লেম করে, আমি আসলে এখন একটা জবে আছি আপনার ফ্রান্স বাড়িতে। তো আমার জবটা কি কন্টিনিউ থাকবে নাকি যদি আমি অ্যাসাইলাম ক্লেম করি এই জবটা আমাকে ছেড়ে দিতে হবে? যদি আপনি কোনো একটা অ্যাসাইলাম ক্লেম করেন বা যে কোনো অ্যাপ্লিকেশন করেন বা যাই করেন, এটা যদি আপনি অন টাইম করেন, মানে আপনার বর্তমান যে ভিসা সেটা শেষ হওয়ার আগে যদি আপনি অ্যাসাইলামের রেজিস্ট্রেশনটা করতে পারেন। রেজিস্ট্রেশন আর অ্যাসাইলাম, অনেক সময় অ্যাসাইলাম অনেকে ভুল বোঝে, যে মনে করে যে আমি যেদিন ফোন করলাম অ্যাসাইলাম স্ক্রিনিং ইউনিটে সেদিন আমার রেজিস্ট্রেশন হয়ে গেল, সেদিন একটা রেফারেন্স নাম্বার পেলেন, ঠিক আছে, কিন্তু এটাই অ্যাসাইলাম ক্লেমটা ওরা অনেক সময় এটা নিয়ে সমস্যা করে। যেদিন আপনার স্ক্রিনিং ইন্টারভিউ হবে সেটা হচ্ছে অ্যাসাইলামের রেজিস্ট্রেশন হলো, সেই স্ক্রিনিং ইন্টারভিউটা আপনার হতে হবে ভিসা শেষ হওয়ার আগে। ভিসা শেষ হওয়া, বর্তমান ভিসা শেষ হওয়ার আগে যদি আপনি এটা করেন তাহলে আপনার 3C লিভ কন্টিনিউ হতে থাকবে। 3C মানে হচ্ছে কন্টিনিউয়াস লফুল লিভ। আলহামদুলিল্লাহ, এটা যদি হয় তাহলে আপনার যে আগের যে ভিসা ছিল যেমন গ্রাজুয়েট রুট বা PSW, এই ভিসাটা 3C লিভের আকারে কন্টিনিউ হতে থাকবে এবং এই ভিসার যত টার্মস এন্ড কন্ডিশনস আছে সেগুলো আপনি ক্যারি অন করতে পারবেন। এবং ওয়ান অফ দ্য কন্ডিশনস হচ্ছে আপনার ফুল টাইম কাজ করার রাইট আছে, লফুল যে কোনো কাজ। তো আপনি কাজ চালিয়ে যেতে পারবেন, সেন্সবাড়ির কাজ আপনি চালিয়ে যেতে পারবেন আইনত, ঠিক আছে। বাট আমার প্রশ্নটা হচ্ছে এখানে আমার আসলে ভিসা আরো 3 থেকে 4 মাস আছে। তো এর মতো অবস্থায় আমি সাপোজ মনে করেন আমি অ্যাসাইলাম ক্লেম করলাম, এখন স্ক্রিনিং ইন্টারভিউ অনেক সময় ডেট পেতে অনেক লেট হয়ে যায়। যদি ইন কেস আপনার 3 থেকে 4 মাস ক্রস হয়ে যায় আর আমি যদি আপনার কন্টিনিউ ওই কাজে কন্টিনিউ থাকে, তাহলে কি ওই কাজে আমি কোনো নোটিশ দিতে হবে যে বা কোনো পেপার সাবমিট করতে হবে যে আমি অলরেডি হোম অফিসের আন্ডারে কোনো একটা অ্যাপ্লিকেশন করছি? কারণ অনেক সময় দেখা যায় যে এইগুলো কাজ করলে অনেক পেপার চাই, যে আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে হতে বলা যাবে যে আমি কোনো অ্যাপ্লিকেশন করেছি কি করি না। এই বিষয়ে আসলে আমি ক্লিয়ার না বিষয়টা, কনসেপ্টটা। আচ্ছা, আপনাকে আমি শুধু একটা কথা একটু আগে বলেছি যে স্ক্রিনিং ইন্টারভিউ হতে হবে আপনার ভিসা শেষ হওয়ার আগে। স্ক্রিনিং ইন্টারভিউ এর দিন আপনারা যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট নিবে, আপনার বিভিন্ন ধরনের ফটো নিবে, ডানে বামে এরকম মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। এই জিনিসটা আবার আপনার কিছু ইন্টারভিউ, বেশ কিছু কোয়েশ্চেন করবে, যেটা প্রথম ইন্টারভিউ যেটাতে অ্যাসাইলাম রেজিস্টার্ড করা হয়, সেটা আপনার ভিসা শেষ হওয়ার আগে হতে হবে। ফর এর ইনফরমেশন 3-4 মাস লাগে না, এটা 2-3 সপ্তাহ এখন লাগে, 1-1.5 সপ্তাহ হয়ে যায়, মানে ফোন করলে পাওয়া যায়। তো এরপরে আরেকটা জিনিস বলি, যদি এমন হয় পরিস্থিতি কারো এরকম যদি হয় যে আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, এদিক দিয়ে আমি স্ক্রিনিং ইন্টারভিউ ডেটই পাচ্ছি না, স্ক্রিনিং ইন্টারভিউর জন্য কল পাচ্ছি না, কিংবা কল করেছিল 2বার করেছিল, আমি এটা ধরতে পারি নাই, তাই আমি এটা অ্যাটেন্ড করতে পারি নাই, এটা আমার মানে ডেটটা আমি নিতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমার এদিক দিয়ে ভিসা শেষ হয়ে যাচ্ছে, আমি 3C লিভ আমার তো কন্টিনিউ রাখতে হবে এবং আমার তো অন টাইম অ্যাসাইলামটা হতে হবে। সেক্ষেত্রে ভিসা শেষ হওয়ার একদম শেষের দিকে, মানে আর 2-3 দিন 4 দিন 5 দিনের মতো বাকি আছে, এরকম অবস্থায় একজন চাইলে কিন্তু ওয়াক ইনে যেতে পারেন। ওয়াক ইন মানে কি যে আমার কোনো আমার অ্যাপয়েন্টমেন্ট নাই,
কিন্তু সকালবেলা একটু সকাল সকাল যেতে হয়, 8টার মধ্যে ওখানে পৌঁছানো উচিত। তো এত সকালে গিয়ে ওখানে লাইন আছে, সেই লাইনে দাঁড়াতে হয়। এটা ক্রয়ডনের কথা বলছি, ইউজুয়ালি ক্রয়ডনে সেটা আছে, ওয়াক ইনে যেতে হবে। তো ওয়াক ইনে গিয়ে ওয়াক ইনে তারা নিয়ে নেয় কেন, ওদেরকে বলতে হয় যে আপনার তো অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনি কেন আসছেন? তখন আপনাকে বলতে হবে এদিক দিয়ে আমার ভিসা শেষ হয়ে যাচ্ছে, আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার এতদিন যাবত চেষ্টা করছি, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, সো আমাকে তোমরা আজকে দেখো, আদারওয়াইজ আমি তো ওভার স্টার হয়ে যাব। তখন তারা এটা নিয়ে নেয়, প্রতিদিন বেশ কিছু লোককে তারা ওয়াক ইনে নিয়ে নেয়। তো আপনার ওরকম সিনারিও যদি হয় যে কখনো 3-4 মাস ভেরি সাফিসিয়েন্ট টাইম, তারপরেও যদি কখনো কারো এরকম সিনারিও হয়, ওয়াক ইনে যাওয়ার কিন্তু সুযোগ আছে। ওভার স্টে কিছুতেই হওয়া যাবে না। ওভার স্টে হলে দেয়ার আর লটস অফ কনসিকুয়েন্সেস। আপনি আর এই লফুল লিভটা কোনো সহজে ফিরে পাবেন কিনা সন্দেহ আছে। তো আপনার লিভটা তো ব্রেক হয়ে গেল, কাজের রাইট চলে যাবে, রাইট টু রেন্ট চলে যেতে পারে, আপনার এনএইচএস এর অ্যাক্সেস চলে যেতে পারে, দেয়ার কুড বি লটস অফ আদার কনসিকুয়েন্সেস। আপনার ড্রাইভিং এর যদি লাইসেন্স থাকে ওগুলো নিয়ে বিপদ হতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এইটা আপনি যাতে না হয় এটা খেয়াল রাখবেন। এবং আপনি কি করবেন, 3-4 মাস তো অনেক সাফিসিয়েন্ট, মোর দেন এনাফ। কিন্তু এরকম যদি সিনারিও হতো যে আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে কিন্তু স্ক্রিনিং ইন্টারভিউ ডেট পাচ্ছেন না, ইউ জাস্ট গো ফর ওয়াক ইন এট দ্য ভেরি, মানে শেষ সপ্তাহের মধ্যে যান। বেশি আগে গেলে আবার আপনি যদি 1 মাস আগে যায় বলেন আমি ওয়াক ইনে যেতে চাই, তাহলে নিবে না, বলবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, যথেষ্ট সময় আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আপনি যেতে হবে শেষ কয়েকদিনের মধ্যে, 3 দিন 5 দিনের ভিতরে, ঠিক আছে? আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। এইভাবে করে 3C কন্টিনিউশন রাখা সম্ভব। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.